ঠিক আছে, আজ চল তাহলে আজকে লুপ স্টার্ট করবো, ঠিক আছে? তো স্টার্ট করি। হুম। তো লুপের আমরা একটা বেসিক ডিসক্রিপশন বুঝে গেছিলাম, ঠিক আছে? তো আজকের থেকে লুপের কিছু কিছু কোয়েশ্চেন্স আছে, এগুলোর মধ্যে আমরা ডিসকাস করবো আর এগুলো সলভ করবার চেষ্টা করবো, ঠিক আছে? তো ফর লুপ বুঝে গিয়েছিলাম কি হয়, while লুপ বুঝে গেছিলাম কি হয়, আর ডু while বুঝে গেছিলাম কি হয়, ঠিক আছে? তো এবারে স্টার্ট করবো কিছু কিছু কোয়েশ্চেন, ছোট মোটো কোয়েশ্চেন, ছোট ছোট কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? তো বেসিক কোয়েশ্চেন একটা নিচ্ছি, ঠিক আছে? দ্যাট ইভেন নাম্বার তো আই গেস প্রিন্ট করা বুঝিয়ে দিয়েছিলাম। এবারে দেখবো, হ্যাঁ এবারে হ্যাঁ হ্যাঁ ইউজার অড থেকে, ইভেন হয়ে গেছিল। হ্যাঁ ইভেন নাম্বার হয়ে গেছে না? এবারে আমরা দেখবো কি ইউজার থেকে একটা নাম্বার নিব আর চেক করব ওইটা প্রাইম নাম্বার কি না, ঠিক আছে? তো ওটার জন্য কি করবো দেখ। আচ্ছা হুম। তো এবার ওটা প্রাইম নাম্বার কিনা চেক করবার জন্য কি করবো, সবচেয়ে প্রথমে আমি ইউটিল ক্লাসটাকে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা নিয়ে আমি স্ক্যানারকে নিব, ঠিক আছে? স্ক্যানার ইন ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার। স্যার, হ্যাঁ আমার বল। একটা প্রশ্ন ছিল স্যার, যখন আমি স্ক্যানার নিচ্ছি না হ্যাঁ, তখন আমাকে একটা ইয়েলো কালারের দিয়ে বলছে স্ক্যানারটা ক্লোজ করা হচ্ছে না, কিন্তু আপনার তো কই ওটা দেয় না। এটা আপনি তো স্ক্যানার কই ক্লোজ করেন না। এটা নেভার ক্লোজ এটা। হ্যাঁ, ইজ নেভার ক্লোজ। হ্যাঁ এটা হ্যাঁ 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 হ্যাঁ। এটা আগে যখন ইউজ নাই থাক না, the value of the local variable is not used, এখন এটা ইউজ হয়নি বলে এটা যে আমি ইউজ করব না, দেখ আমি বললাম ইন ডট নেক্সট আইএনটি নিলাম, দেখ এটা গেল আছে। আচ্ছা, লিক ইন ভিউ হ্যাঁ ব্রাউজার, স্যার, এটা দাঁড়া আসছে। কি বলছে, ইন ইজ নেভার ক্লোজড। হ্যাঁ ঠিক আছে, এটা ওয়ার্নিং, এগুলো হ্যাঁ ক্লোজ, ইগনোর করতে পারি, এইটাই এগুলো কোনো বলছে। অসুবিধা না। এটা এখানে হ্যাঁ, সারাউন্ড উইথ কেমন ট্রাই স্যার ক্যাচ, একটা আচ্ছা ইয়েলো কালার থেকে যায়। সারাউন্ড উইথ ট্রাই ক্যাচ একটা অপশন আছে। এটা ট্রাই ক্যাচ মানে কি না, দেখ এবার হতে পারে কি, এবার দেখ আমি এটা রান করলাম, ঠিক আছে? আমি এটা রান করলাম, তো বলছে ট্রাই ক্যাচ, আচ্ছা এবারে বুঝলাম। ওর মধ্যে কিছু বলেনি, ওর মধ্যে শুধু এতটুকু কাজ একটা বলেছে কি আমি আইটাকে আউটপুট দিলাম, ঠিক আছে? তো আইটা একটা ইন্টিজার, হ্যাঁ ঠিক কি না? আমি ইন্টিজার হ্যাঁ ইনপুট নিচ্ছি ইউজার থেকে। এবারে মেনে নে ইউজার জেনে বুঝে কি করলো না, অন্য কিছু যদি ইনপুট দিল, ঠিক আছে? যেমনি স্ট্রিং দিয়ে দিল, এস দিয়ে দিলাম, বা একটা ক্যারেক্টার দিয়ে দিলাম, বি দিয়ে দিলাম, এমনি কিছু। তো তখন তো একটা ভুল হয়ে যাবে, তখন একটা এক্সেপশন মানে একটা এরর থ্রো করছে, পুরো ঠিক একটা। আছে? হ্যাঁ, হুম হুম। এরর যে থ্রো করছে। তো তাই বললো এই জিনিসটাকে না তোমরা এক কাজ করো, তোমরা এটা ইয়ের মধ্যে নিয়ে ট্রাই ক্যাচে নিয়ে, ঠিক আছে? ট্রাই ক্যারেজ মেসেঞ্জার এই যে ট্রাই মানে ক্যাচ শুধু দিয়ে এবার করবো। এররটা মেসেজ হ্যাঁ, শো করে দেবে। এক্স্যাক্টলি। রং ইনপুট। তো এটা যে যে আমি ট্রাই এর মধ্যে নিলাম না, তো এটা এবার রিজলভ হয়ে গেছে। এবার রান কর। হ্যাঁ, ঠিক আছে। তো এবারে যদি ইয়ে করবো থ্রো দিবে, ঠিক আছে? বাট পারফেক্টলি যখন আমি ট্রাই ক্যাচে করে দেবো জিনিসটাকে, দেখো ট্রাই এ নিলাম, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? একটা ক্যাচে এক্সেপশনস, এগুলো ওয়ার্নিং, এগুলো ইগনোর করলে চলবে, এগুলো কোনো অসুবিধা নেই। তো এরা বলে এদের হিসাবে যেমনি চলবে, তো ওটা কোনো ইয়ে করবে না। বাট এবারে যদি ইনপুট দিব, তো এটা বলবে নট অ্যালাউড। তো এবার দেখ, এবারে প্রোগ্রাম ব্রেক হলো না, এবারে বলছে নট অ্যালাউড। তো ওরা নিজের হিসাবে ওটাকে কনস্ট্রাক্ট করেছে, তো তাই ওটা, নাহলে এটা ইগনোর করতে পারি, এটা কোনো অসুবিধা নেই। কুইক ফিক্সের এবার যদি তোকে ফিক্সও করবার সাথে, তো তোকে এটা কুইক ফিক্সের মধ্যে যাবি, এখান থেকে তুই করতে পারবি এটা। স্ট্যাটাস রাউন্ড উইথ ট্রাই ক্যাচ, তো এদের তো এটা দেখ এরা নিজের ব্লকের মধ্যে দিয়ে দিয়েছে এটা, তো ব্লক ক্যাচে করে দিই, ঠিক আছে? তো ওগুলো আমরা যখন এক্সেপশন হ্যান্ডলিং করবো তখন। স্যার, আরেকটা হ্যাঁ জিনিস দেখেছিলাম, ওই স্ট্যাক ওভারফ্লোতে বলছিল যদি আমি এসসি ডট ক্লোজ লিখে দিই তাহলে ওটা হয়ে যাবে, মানে ইন, আপনি ইন নিয়েছেন, ইন ডট ক্লোজ যদি করে দিই তাহলে ওটা ইন ডট, আসবে না। হ্যাঁ মানে ইনপুটটা নেওয়ার শেষে, না না এখানে না স্যার, ওই যে 9 নাম্বার লাইনে, 8 নাম্বারের পরে। হ্যাঁ, 8 জান নাম্বারের স্যার পরে। ওর পরের লাইন, হ্যাঁ, এন্টার। হুম, হ্যাঁ দিলাম। হ্যাঁ, মানে যেখানে ইনপুট নেওয়াটা শেষ হচ্ছে আমাদের, ওই পরের লাইনে লিখতে হবে হুম, ইন, ইন ডট ক্লোজ, ইন ডট ক্লোজ। ইন ডট ক্লোজ, হুম, ক্লোজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কি হবে এই এটাতে? দেখুন স্যার এবার চলে গেছে ওটা। আচ্ছা, ঠিক আছে। মানে ওই যে এবার ওটা ক্লোজ হয়েছে বোঝা যাচ্ছে, মানে আমার ওইটা, ওই যে রিসোর্স লিকটা আর নেই। হুম,
ঠিক আছে, রকমারি আইডিয়া আছে আমার। তো এখান থেকে তুমি ডাইরেক্ট ফিক্স করবো ওইটা এখন স্যার অপশন তুলে আছে। দিন এবার, দেখবেন আমার। হ্যাঁ, তো ডাইরেক্ট ফিক্স করবো এখন অপশন আছে, যেটা তোর পছন্দ তুই ওটা ইয়ে করতে পারিস, বাট এটা কোনো ম্যাটার করে না, না করলেও চলবে। তো আমাদের এখন কোশ্চেনটা হচ্ছে কি, হ্যাঁ স্যার, ঠিক প্রাইম আছে। নাম্বার কি হয়, সবাই জানে প্রাইম নাম্বার কি হয়। তো প্রাইম নাম্বার সলভ করে আমরা তিনটা ওয়ে দেখে নেবো কি করে তিন রকম দিয়ে সলভ করে। প্রথম হচ্ছে জেনারেল ওয়ে, আর দুটা আমরা অপটিমাইজ ওয়ে শিখবো, ঠিক আছে। তো প্রথম জেনারেল ওয়ে দিয়ে দেখে নিই। তো প্রাইম নাম্বার দেখবার জন্য কি করব, একটা ফর নেব, সরি ফর নিলাম, ঠিক আছে। এবারে এটা আই কেন, আচ্ছা এবারে আমি নিয়ে গেলাম তোর জিরো থেকে নিয়ে আমি যাবো একটা নাম্বার, ঠিক আছে, ওই নাম্বারটা মেনে নিলাম এন, ঠিক আছে, এটা চল এন নিয়ে নিলাম। তো আমি এন পর্যন্ত গেলাম, ওয়ান থেকে নিয়ে লেসার দেন ইকুয়াল টু এন, ঠিক আছে। এবারে দেখ এবারে কি করব, এবারে আমাকে একটা কাউন্টার চালাতে হবে। আচ্ছা, আজকে আজকে ক্লাসের মধ্যে আমরা আরেকটা জিনিস শিখবো, দ্যাট ইজ ড্রাই রান, ঠিক আছে। অনেকজন জানে, অনেকজন জানেও না, তো যারা জানে না ওদেরকে বলে দেবো, আর যারা জানে ওরা একবার রিভিশন করবে, ঠিক আছে। তো এবারে আমি কি করব, এবার একটা চেক করব। আচ্ছা, প্রথমে আমরা ফ্যাক্টর বার করা শিখি, কি করে ফ্যাক্টর বার করে একটা পার্টিকুলার নাম্বারে, ঠিক আছে। যেমনি 9 এর ফ্যাক্টর কি কি হয়, 1 3 আর 9। 6 এর ফ্যাক্টর কি হবে, 1 2 3 আর 6, ঠিক আছে। তো আগে ফ্যাক্টর বার করা শিখি, তারপরে আমি প্রাইম নাম্বার বার করা শিখি, ঠিক আছে। তো একটা লুপ চলছে, এই লুপের মধ্যে কি করব, যদি আমি একটা কন্ডিশন নিব, ইফ ইফ n mod i is equal to যদি 0 হয়, ঠিক আছে, সরি i তো না, j আছে। if n mod j equal to 0, এর মানে কি ওই নাম্বারটা j থ্রু ডিভিজিবল হচ্ছে। তো আমি কি বলবো, sys out j, ঠিক আছে। এবারে করবো রান। তো যেমনি আমি নাম্বার দিলাম 6, তো 6 এর কি কি ডিভিজিবল আছে, 1 2 3 আর 6, ক্লিয়ার। এই জিনিসটা বোঝা গেল, এইটার মধ্যে কারো কোনো ডাউট? নো স্যার। এবারে একটা প্রাইম নাম্বার কি হয়, যার ফ্যাক্টরস, ঠিক আছে, যার ফ্যাক্টরস শুধু দুটা হবে, একটা 1 আর একটা ইটসেলফ, ঠিক আছে। আমি কি করব, ওর ফ্যাক্টর গুলো প্লাস প্লাস করব, সি প্লাস প্লাস, ঠিক আছে, মানে কাউন্টার বাড়াতে থাকবো, ঠিক আছে। আর লাস্টে চেক করব, ইফ সি ইকুয়াল টু যদি 2 থাকে, এক্স্যাক্টলি 2 থাকে, তাহলে কি বলবো, সিস আউট it is a prime number, it is a prime number, else sys out it is not a prime number, ঠিক আছে। তো জাস্ট এটাই চেক করবো আছে, আর তো কিছু নেই। তো এটা হলো জেনারেল ওয়ে, যেমনি আমি 6 বললাম, তো 6 একটা প্রাইম নাম্বার না, অন্য নিব, যেমনি নিলাম আমি 7, তো বলছে ইয়েস ইট ইজ আ প্রাইম নাম্বার, ঠিক আছে। তো এইভাবে এবারে কি নেক্সট হচ্ছে, এর মধ্যে আমি এটা অপটিমাইজ কি করে করব। তো এর অপটিমাইজের একটা ওয়ে, দুটা ওয়ে আছে, একটা আমি ওর আধা পর্যন্ত যাব, আরেকটা আমি স্কোয়ার রুট পর্যন্ত যাব। এবারে আধা পর্যন্ত যাব, তো একটা কথা বল, এবারে যেমনি বললাম আমি তোকে 7, ঠিক আছে, আমি 7 এর আধা পর্যন্ত যাব, তো আমি কখনো 7 কে রিচ করতে পারবো না। না। তো এর মানে কি 7 তো, বাট 7 তো প্রেজেন্ট আছে না, বাট 7 তো প্রেজেন্ট আছে। হ্যাঁ। তো আমি এবার যদি 7 কে রিচ করতে পারছি না, তো আমি সি ইকুয়াল টু 0 না করে সি ইকুয়াল টু ওকে 1 করে দেব প্রথম কথা, কেন কি আমি 7 কে রিচ করতে পারছি, ঠিক। আচ্ছা, এবারে আমি কি বলবো, আমি n বাই 2 পর্যন্ত যাব, মানে ওর আধা পর্যন্ত যাব। তো এটা দিয়ে আমি অ্যান্সার পেতে পারি, ঠিক আছে। তো যদি আমি বলবো তোর 13, তো বলছে ইট ইজ আ প্রাইম নাম্বার। আবার যদি দিব, আমি বললাম যেমনি 16 বা চল সবচেয়ে ছোট নন প্রাইম নাম্বার দিলাম, দ্যাট ইজ 4, তো বলতে ইট ইজ নট আ প্রাইম, বুঝে গেল, হ্যাঁ স্যার। ঠিক আছে। এরও আরেকটা অপটিমাইজ ওয়ে আছে, দ্যাট ইজ আমি এর স্কোয়ার রুট পর্যন্ত যাবো। এবারে ভাব স্কোয়ার রুট ওর থেকেও ছোট, ঠিক আছে, ওটাতে আরো অপটিমাইজ, ঠিক আছে। তুমি কি করো, শুধু লিখবো একটা, আগে আমি কি করে দেবো, ইন্ট লিখে দেবো, আর এখানে লিখবো ম্যাথ ডট এসকিউআরটি, ঠিক আছে। আর আমি কাকে পাস করে দেবো, এখানে আমি এন কে পাস করবো। এন। এটা অ্যাকচুয়ালি প্রুভিং ডিসক্রিট ম্যাথমেটিক্স দিয়ে আছে, তো ওখান দিয়ে তোরা দেখতে পারিস যদি তোর ক্লাসে করো। তো যদি আমি বলি সবচেয়ে ছোট প্রাইম নাম্বার, দ্যাট ইজ 2, তো ইট ইজ আ প্রাইম নাম্বার,
ঠিক আছে, এর থেকে একটু বড় 3, তো ইট ইজ অলসো প্রাইম নাম্বার। 4, ইট ইজ নট আ প্রাইম নাম্বার। ঠিক আছে, 7, ইট ইজ আ প্রাইম নাম্বার। বুঝা গেল? তো এইটা 3 রকমের ছিল তোর ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন করছি আবার প্যালিন্ড্রোম নাম্বার। প্যালিন্ড্রোম নাম্বারে কার কার আইডিয়া আছে কি কি হয় প্যালিন্ড্রোম নাম্বার মানে? সামনে থেকেও যা হবে পেছন থেকেও তাই হবে। এর মানে আমাকে এই জিনিসটা বুঝতে হবে কি করে আমি নাম্বারটাকে আগের দিক দিয়ে রিড করব বা পিছন দিক দিয়ে রিড করব। ঠিক আছে, তো এবারে কি করব দেখ। আচ্ছা, এই কোডটা আমি তোদের কোথায় পাঠাই বলতো? এটা তো আচ্ছা, আমি এক কাজ করি, কমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, এবারে আমাকে একটা জিনিস বুঝতে হবে কি করে আমি নাম্বারটা পিছন দিক দিয়ে ভাগ। একসাথে কিভাবে কমেন্ট হলো স্যার? তোদের বলেছিলাম না, আগে সিলেক্ট করলাম এতটা যতটা কমেন্ট করবার আছে। ঠিক, হ্যালো, यस सर। দিয়ে ডাউন অ্যারো। হ্যাঁ, তারপরে হ্যাঁ। কন্ট্রোল দাবালাম, আর যে কোয়েশ্চেন মার্কের যে ইয়েটা আছে না, কিটা আছে যার মধ্যে ফরওয়ার্ড স্ল্যাশটা আছে, ওটা দাবিয়ে দিতে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলি? ঠিক আছে, ঠিক আছে, সুন্দর ব্যাপার। এবারে যদি আচ্ছা। ওটাকে আনকমেন্টও করবার আছে, যেহেতু পার্টিকুলার লাইনকে আনকমেন্ট করবার আছে, যেমনি আমাকে শুধু এই ইফের লাইনটাকে বা এই লাইনটাকে আনকমেন্ট করবার আছে, আমি ওই লাইনের মধ্যে শুধু কার্সরটাকে আনবো, কন্ট্রোল দাবিয়ে স্ল্যাশ দাবিয়ে দেবো, অটোমেটিকলি আনকমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখ যেটা বলছিলাম, কি করে নাম্বারকে পিছন দিক দিয়ে রিড করব আর আগের দিক দিয়ে রিড করব। তো প্রথম কথা, আগে নাম্বারকে ভাঙবো কি করে? ঠিক আছে, ওর অ্যালগরিদমটা কি? নাম্বারকে ভাঙবার অ্যালগরিদম হচ্ছে কি, আমি n নিব, n ইনপুট নিব, আর nটাকে আমি একবার ডিভাইড দিব 10 ঠিক আছে, তো এবারে যা যা রিমাইন্ডার বেরাবে না, ওটাকে অ্যাজ আ নাম্বার কনসিডার করব। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখ আমি কি বললাম, একটা while লুপ নিলাম। ঠিক আছে, ইয়েস স্যার। হ্যাঁ, while লুপ নিলাম আর বললাম n ইজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, যতক্ষণ n টা 0 থেকে ইকুয়াল হচ্ছে না, আমি কি বলবো, একটা int d নিলাম, d ইকুয়াল টু n mod 10। ঠিক আছে, আর বললাম sys out, d কে আমি আউটপুট দিচ্ছি। ঠিক আছে, আর বললাম n ইকুয়াল টু এত ছাড়, n স্ল্যাশ ইকুয়াল টু 10। ঠিক আছে, তো এবার আমি যাও n এর মধ্যে ইনপুট দিব, ওটা আমার পুরো ভেঙে আমি পেয়ে যাবো। আমি মানে n এর মধ্যে দিলাম 236। তো এবার দেখ 6, বনু মাকে ফোনটা দিতে, তো 6 3 2 আমি অ্যাজ এ রিভার্স পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এটা কাজ কি করে করছে? আচ্ছা, এটা কাজ কি করে করছে সবাই জানিস কি? আমাকে বলতে হবে একবার। এর ওয়ার্কিং প্রসেসটা বলতে হবে নাকি? আমি কানেক্টেড আছি? স্যার একবার বলে দিন। স্যার ওই দশক স্থানীয় একক স্থানীয় দশক স্থানীয় আর ওই রকম করে 10 ইন্টু করে একবার 10 মানে একটু 100। ইংলিশে বলবি, মানে একটু এতটা মানে ক্লিয়ার নাই আমি, তুই যেটা বলতে চাইছিস। ওয়ান্স পজিশন, টেন্স পজিশন, এটার কথা বলছিস? ইয়েস স্যার, হ্যাঁ স্যার, 1 10 100 এরকম দ্যাটস। এই পেনটা এখানে কে রেখে দেয়? পাগলের উপর। যে জিনিসটা যেখানে রাখা উচিত ওখানে রাখবে। দেখ, যেমনি একটা নাম্বার নিলাম 256। ঠিক আছে, এর পিছনে আমি অ্যালগরিদম কি বললাম? অ্যালগরিদম তো কিছু না, আমি একটা জেনারেল ফর্মুলা লাগালাম। দ্যাট আমি কি বললাম, আমি ততক্ষণ আমি নাম্বারটাকে ডিভাইড করবো না ততক্ষণ আমি এন্টার ভ্যালু, যতক্ষণ আমি এন্টার ভ্যালু 0 না পাই। স্টেপ 1। ঠিক আছে, তো আমি while লুপে আমি ওটাই লিখেছি। ঠিক আছে, এবারে প্রথমে আমি চেক করলাম, এটাকে n মানলাম। ঠিক আছে, আর বললাম n ইকুয়াল টু 256। ঠিক, ঠিক আছে, এবারে আমার প্রথমে while এর মধ্যে কন্ডিশনটা চেক করবে কি, এটা ট্রু, n ইজ নট ইকুয়াল টু 0। এটা ট্রু, হ্যাঁ কি না? nটা কি 0? নো স্যার। না, এর মানে এটা কি, এটা ট্রু হচ্ছে। ঠিক আছে, তো যেই ট্রু হলো, এবার কি বললো আমার নেক্সট প্রসেস হলো d ইকুয়াল টু n mod
n mod 256 by হ্যাঁ 10 এর 256 ডিভাইডেড রিমাইন্ডার বাই 10 করলাম, ঠিক আছে, এই প্রসিজারে। আর কি পাবো, 25 দিয়ে ডিভাইড করবো তো কি পাবো 2550, মানে 0 অ্যাজ এ রিমাইন্ডার পেলাম। তো এটা হয়ে গেল রিমাইন্ডার, কেন কি আমি রিমাইন্ডার নিয়ে মারছি, তো ডি হয়ে গেল আমার রিমাইন্ডার। তো ডি এর ভ্যালু কি হয়ে গেল, সরি 256 বললাম না, সরি। তো ডি এর ভ্যালু কি হয়ে গেল, ডি এর ভ্যালু হয়ে গেল আমার 6, ঠিক আছে। তো প্রথমে 6 আমি আউটপুট পেয়ে গেছি, ঠিক, প্রথমে 6 আউটপুট পেলাম। এবারে কি হলো, এবারে বললো n ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10, মানে এই নাম্বারটাকে, মানে সেম নাম্বারটাই ডিভাইড হচ্ছে আর ওই নাম্বারের মধ্যে কপি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ মানে n এর ভ্যালু যা আছে 256, তো আমি 25 n কে আমি 256 দিয়ে ডিভাইড দিচ্ছি, সরি 10 দিয়ে ডিভাইড দিচ্ছি। এবার ওই যে কোশ্চেন পার্টটা যা আছে না, আমি ওটা n এর মধ্যে কপি করে দিচ্ছি। মানে এবার n এর ভ্যালু কি হয়ে গেল, n ইকুয়াল টু 25, ঠিক, বুঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে। বাট স্যার যদি কেউ ডাবল ধরে করে তাহলে তখন তোর 25.6 চলে আসবে। না, এবারে তোর ইন্ট চলছে, হ্যাঁ, ডাবল ধরে চললে তাহলে তোর ওটা 25.6 আসবে, কিন্তু ডাবল ধরবার নাই না, তাহলে এটা 0 আসতে অনেক টাইম নিয়ে নেবে, ওটা অনেক অনেক বেশি ইনফিনাইট ডিভিজিবল হয়ে যাবে। ইনফিনাইট তো বলবো না, বাট ইনফিনাইট বলতে পারি, কেন কি অনেকগুলো লুপ চলবে, 0.0 0.000 এভাবে চলতে থাকবে, ঠিক আছে, ঠিক আছে। এবারে আবার নিলাম n ইকুয়াল টু, আবার ডিভাইড করলাম 25 দিয়ে, তো কি আসবে 25 ডিভাইডেড বাই 10, তো কত হলো 2 এলো, 5 রিমাইন্ডার 2050, তো এবারে d এর ভ্যালু কি আসে হলো 5, এবারে 5 5 প্রিন্ট করলো, ঠিক আছে। আবার 25, এবার 25 এর মধ্যে 2 রিমাইন্ডার বাস, সরি 2 কোশ্চেনটা বাসলো, তো n এর ভ্যালু 2, আবার 10 দিয়ে ডিভাইড দিল, কি হলো 0 0 2 এজ এ রিমাইন্ডার, n এর ভ্যালু কত হলো, n ইকুয়াল টু 0, 0 আর d এর ভ্যালু কি হলো, তো 2, তো 2 প্রিন্ট 2 হলো আর d এর ভ্যালু 0। এবার যখন চেক করলো কি 0 ইজ নট ইকুয়াল টু 0, আর ফলস, ঢুকবে না, এই হয়ে গেল, আর হোয়াইল লিপের ভেতরে আর ঢুকবে না। ক্লিয়ার, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। তো এটা হচ্ছে এর পিছনে পুরো ইয়েটা। আচ্ছা, তো এবারে আমাদের কি বানাতে হবে না, এবারে আমরা বলছি কি আমাদেরকে একটা প্যালিন্ড্রোম নাম্বার চেক করবার আছে। এবারে নাম্বার বানাই কি করে, এবার এটা দেখ, ঠিক আছে। এবারে আমার কাছে তিনটা টুকরা পড়লো, দ্যাট ইজ 6 5 আর 2, ঠিক আছে। এবার এই নাম্বারটাকে বানাবো কি করে, বানাবার প্রসিজার আমি কি করব, আমি একটা নাম্বারকে পিক করলাম আর 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, দ্যাট ইজ 6 ইনটু 10, ঠিক। তো কত আসবে ওই নাম্বারটা, n ইকুয়াল টু 60 60 ঠিক আছে। এর পিছনে অ্যাকচুয়াল অ্যালগরিদমটা কি আছে, দ্যাট ইজ r ইকুয়াল টু d, যেটা ছিল r ইকুয়াল টু r প্লাস d ইনটু 10, ঠিক আছে। এন্ড প্রথমে r ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এবারে r ইকুয়াল টু 0 ছিল, ঠিক আছে। তো যেই r ইকুয়াল টু, তো r ইকুয়াল টু যেই 0 আছে, ঠিক আছে, তো 0 প্লাস d এর ভ্যালু কত ছিল, ও সরি সরি না না, 6 r ইনটু প্রথমে 10, স্যার আচ্ছা r ইনটু 10 প্লাস d, r ইনটু 10, মাই মিস্টেক, r ইনটু 10 প্লাস d, r ইনটু 10 প্লাস d। তো এবারে r এর ভ্যালু কত ছিল, r এর ভ্যালু 0, তো 0 ইনটু 10 প্লাস d, d এর কত হচ্ছে 6 আছে, ঠিক আছে। 6 তো এবারে r ইকুয়াল টু কত হয়ে গেল 6 হয়ে গেল, ঠিক। সেকেন্ড লুপ চললো 6 ইনটু 10 প্লাস d, d এর ভ্যালু কত, এবারে কত হলো 5, এবারে কত হলো 65, ঠিক আছে। r এর ভ্যালু হয়ে গেল 65, আবার লুপ চললো, তো 65 এর মধ্যে এবার 65 ইনটু 10 প্লাস 2 কত হলো 652 হলো। এইভাবে আমার নাম্বারটা উল্টা করে বানাচ্ছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এবারে আমি কি করব, দেখ সেম জিনিসটা আমি এখানে রিপ্লেস করব, একটা r নিয়ে নিব বাইরে, int r ইকুয়াল টু 0 নিলাম যেমনি বললাম আমি, ঠিক আছে। আর বললাম r ইকুয়াল টু r ইনটু 10 প্লাস d, ঠিক আছে। এবারে বললাম if r is equal to n, মানে আচ্ছা এবার একটা কথা বুঝ, n তো আমি এখানে যখন লুপটা চালালাম n এর ভ্যালু 0 হয়ে গেল কি, যখন আমি লুপটা চালালাম লুপটা কেটে কেটে n টাকে কাটতে লাগলো না, হ্যাঁ স্যার হ্যাঁ 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 লুপটা কাটতে এবারে কাটতে দেখো 0 হয়ে গেল, 0। এর মানে n এর ভ্যালু তো আমরা সবসময় 0ই পাবো না,
হ্যাঁ স্যার। আমি কি করব, যখন ইনপুটটা নিলাম না, ইনপুট নেওয়ার পরে একটা আইএনটি কপি বানাই, ঠিক আছে, আর কপিকে বলবো কি কপি ইকুয়াল টু এন, ঠিক আছে। তো এবারে আর ইকুয়াল টু কপি বলবো, এবারে চেক করব দ্যাট ইজ সিস আউট, এবারে বলবো কি ইয়েস ইট ইজ প্যালিন্ড্রোম, ঠিক আছে, না হলে এলস সিস আউট নো ইট ইজ। ক্লিয়ার? রান করি। হ্যাঁ স্যার। তো যেমনি আমি ইনপুট দিলাম মেনে নে 1 2 3, তো এটা প্যালিন্ড্রোম না, নোট ইজ, ঠিক আছে। এবার দিলাম 1 2 1, তো এটা কি ইয়েস ইট ইজ প্যালিন্ড্রোম। ক্লিয়ার? কারো এর মধ্যে ডাউট আছে? না স্যার। নেক্সট কোশ্চেন। হ্যাঁ স্যার। স্যার বল বল বল। স্যার হ্যাঁ বল। স্যার স্যার 24 নম্বর লাইনে আপনি ওইটা করলেন আর ইন্টু 10 প্লাস ডি। এটা স্যার ওইটা স্যার 25 নম্বর লাইনের পরে করলে কি হতো স্যার? এখানে করলে কি হতো? কিছু না, কেন হ্যাঁ কি হ্যাঁ এখানে কোনো রিলেশন হচ্ছে না, এখানে করলেও কিছু হতো না, হ্যাঁ স্যার ওটাই। এখানে করলে কিছু হতো না, বাট এখানে রিলেশন আচ্ছা কিছু স্যার। হচ্ছে না, বাট কি না, নাম্বারটা ভাঙবার পরে করলে এটা বেশি বেস্ট। যেমনি 1 2 1, তো এখানেও বলবো ইট ইজ আ প্যালিন্ড্রোম, ঠিক আছে। যদি 1 2 3 করি তো ইট ইজ নট আ, এর মধ্যে কোনো, কেন কি দেখ এর মধ্যে এন এর কোনো লিঙ্কেজ নাই না, প্রথম কথা। হ্যাঁ, এবার যদি এর মধ্যে এন যদি ডিপেন্ডেন্ট হতো তাহলে প্রবলেমটা হতো। ক্লিয়ার? হ্যাঁ এখানে এন এর কোনো ডিপেন্ডেন্সি হ্যাঁ নাই। স্যার। হ্যাঁ এবার হ্যাঁ ডি যখন এর ভ্যালুটা এক্স্যাক্টলি এন থেকেই আসছে সেই জন্য। হ্যাঁ, ঠিক আছে। না না এন থেকে আসে ডি, ওটা ডি এর মধ্যে স্টোর হয়ে গেল না, ডি তো তারপরে আর চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ 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 ঠিক আছে। ওটা তো স্টোর হয়ে গেছে, ঠিক আছে। ক্লিয়ার? Yes, স্যার। এবারে নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন হয়ে গেল আর্মস্ট্রং নাম্বার। আর্মস্ট্রং নাম্বার কি হয়, কে বলবে বল? আর্মস্ট্রং নাম্বার বল, কে কি বলবে তুই চাস আর্মস্ট্রং নাম্বারের বিষয়ে? স্যার কিউব গুলো যোগফল কিউব? ওই ওই ভ্যালুটাই আসবে, মানে শুধু স্যার কিউব? 153 যদি স্যার একের কিউব প্লাস 5 এর কিউব প্লাস 3 এর কিউব, যেটা যোগফলটা স্যার 157 আসবে। 153 সরি। শুধু কিউবই হতে পারে, অন্য কিছু হতে পারে না? আচ্ছা তুই কিউব কি করে বুঝলি? প্রথম কথা আমাকে এটা বলতে, কিউব কি করে, মানে কিউবই থাকে শুধু, অন্য কিছু থাকতে পারে না? ওখানে শুধু কিউবই থাকে, অন্য কিছু থাকতে পারে না? স্যার মানে হ্যাঁ স্যার 3 ডিজিট হলে 3, 4 ডিজিট হলে 4। 3 ডিজিট হলে 3, 4 ডিজিট হলে 4, ঠিক আছে। তো এর মানে আমাকে কি, এর মানে মানে সবচেয়ে পাওয়ারটা। প্রথমে আমাকে ডিজিটটা কাউন্ট করতে হবে, ঠিক কি না? হ্যাঁ স্যার। এর মধ্যে আমাকে হ্যাঁ প্রথম কথা কি, আমাকে ডিজিটটা কাউন্ট করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট কপি করি, তো আমি এনটা ইনপুট নিলাম, একটা জায়গা কপি করে রেখে দিলাম, ঠিক আছে। আর এখানে আর ইকুয়াল টু 0 আমি পরে নিচ্ছি এটাকে, বাট সবচেয়ে প্রথমে আমি কি করব, ডিজিটটা কাউন্ট করতে চাই, দ্যাট ইজ সি, ঠিক আছে। আর বললাম কি এখানে হাঁটালাম, এখানে সি প্লাস প্লাস করতে গেলাম, আর এখানে এটার কোনো কাজ তো নাই, তো এখানে হাঁটিয়ে দিলাম। তো এটা হলো আমার কি, ডিজিট কাউন্টার মেথড, এটা আমি লিখে দিলাম ডিআইজিআইটি, ডিজিট কাউন্ট। তো কতগুলো ডিজিট আছে এটা আমি বুঝে গেলাম, ঠিক আছে। এটাকে আপাতত আমি কমেন্ট করি, তো এবার সবচেয়ে আগে ডিজিট কাউন্ট করলাম। এবার ডিজিটটা কাউন্ট করে লাভ কি হলো, কেন কি আমাকে এটা নিজে ওর পাওয়ারে চড়াবো, যেমনি কি বললি, যেমনি একটা এক্সাম্পল কত ছিল, 135 কি 153 কত ছিল, 1 এর কিউব 53। প্লাস 27 প্লাস 125, 153 না, হ্যাঁ স্যার 153। 150, ঠিক আছে। তো এবারে এটা যেমনি এক্সাম্পল ছিল, তো এবার কি আমাকে একটা কপি নাম্বারটাকে ভাঙতে হবে, এবার আমি নাম্বারটাকে আরেকবার কপি করতে হবে, দ্যাট ইজ কপি 2, ঠিক আছে। আমাকে নাম্বারটাকে আরেকবার কপি করতে হবে, দ্যাট ইজ কপি 2, ঠিক আছে। কেন কি দুবার, লাস্টের মধ্যে আমাকে দুবার নাম্বারটাকে ভাঙছি, আর লাস্টের মধ্যে আমি একবার চেক করছি। তো আমি কি করলাম, while copy is not equal to 0, ঠিক আছে। এবার কি করলাম, সিমিলারলি int একটা d নিলাম, int d is equals to copy mod 10, ঠিক আছে। এবারে দেখ, এবারে কি করে এটা অ্যাড, মানে এটা কি করে আমি ভ্যালুটা অ্যাড করব, তো ওর জন্য কি করব না,
একটা আর নিয়ে নেবো, আর ইকুয়াল টু আর এর ভ্যালু আমার 0 থাকবে এবার, ঠিক আছে? তো বললাম int আর ইকুয়াল টু 0, জাস্ট এটা, ঠিক আছে? আর বললাম আর ইকুয়াল টু আর প্লাস math.pow কি কি দেবো, এর মধ্যে একটা ভ্যালু দেবো d, c, ঠিক আছে? এবার এটা এরর দেবে কেন, কেন C। এটা ইন্টের মধ্যে কনভার্ট করবার আছে, দ্যাট ইজ int, ঠিক আছে? কি হলো? হুম, okay. আর বললাম এর মধ্যে কপি স্ল্যাশ ইকুয়াল টু 10, স্যার এখানে ডিটা কোথায় আছে? এটা d, এই যে ডটা এখান থেকে এসছে, কেন ওকে ওকে কপিটা ওকে, একটা হ্যাঁ নাম্বার ভাঙছি না এবার পেয়েছি। আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আর এবারে আমি এটা জাস্ট প্রিন্ট করব কি যদি আমার r ইকুয়াল টু কপি তো হবে না, কপি 2 যদি হয়ে যায় তাহলে বলবো yes it is a strong strong number, আমি বলবো it is not, ঠিক আছে? এটা স্টার্ট করি। তো যেমনি একটা এক্সাম্পল ছিল কত 153, তো yes it is Armstrong, ঠিক আছে? অন্য কিছু দেব, যেমনি 45 লিখে গেল, রিরান করতে হবে নাকি? 45 দিব, so it is not, ঠিক আছে? বুঝে গেল? ক্লিয়ার? স্যার ওই 41 লাইন থেকে স্যার একবার বুঝে দিলে একটু ভালো কত হয়। কত নম্বর 40 থেকে, এটা? 41 থেকে, এখান হ্যাঁ থেকে হ্যাঁ ওইখান এবার থেকে স্যার। নাম্বারটাকে একটা কপি করে আলাদা জায়গায় রাখলাম, ঠিক আছে? এবার হ্যাঁ দেখ আমি ওই রাখলাম। নাম্বারটাকে আবার ভাঙা শুরু করলাম, কেন কি এবার আমাকে এক একটা ডিজিট চাই, ঠিক আছে? যেমনি 153 কে আমি তিনটা কপি, একটা হলো রিয়েল কপি, ঠিক আছে? একটা হলো মানে একটা হলো রিয়েল মানে যেটা অ্যাকচুয়ালি যেটা রিয়েলিতে আমি ইনপুট নিয়েছিলাম, একটা হলো কপি 1 আর একটা হলো কপি 2। কপি 2টা হলো জাস্ট আমরা চেক করবার জন্য, ঠিক আছে? রিয়েলটা আমি একবার ভাঙলাম, রিয়েলটা একবার হয়ে গেল 0, ঠিক আছে? আবার এটা কপি করলাম, আচ্ছা এর মধ্যে তুই এটাও করতে পারিস না কি, আমি শুধু কপি 2 কে না ইউজ করে আমি শুধু এনটাকে নিলাম, আর আমি এটাও করতে পারি, দ্যাট ইজ এখান দিয়ে কপিটাকে হাটিয়ে আমি এখানে শুধু এনও যদি লিখি না, এখানে এন, এখানেও এন, আবার এখানেও এন লিখি, ঠিক আছে? আর এখানে শুধু এটা বললাম, দ্যাট ইজ এন ইকুয়াল টু আবার কপি বলে দিই, ঠিক আছে? এটা হলো আবার এনটা আবার 0 হয়ে যাবে, আবার এখানে কপি 2 এর এখানে লাগবে না, হ্যাঁ এখানে এন এর সাথে কপি, তো কি হলো, কপিকে আমি ভাঙছি না, বারবার এন এর মধ্যে আমি বারবার কপি করে নিচ্ছি, রিপ্লেস করে নিচ্ছি, এর মধ্যে আমার ভেরিয়েবল কমে গেল, ঠিক আছে? এবার কি হচ্ছে না, তো আমার এটাকে আমি আপাতত হাঁটিয়ে দিই, ঠিক আছে? তো আমি কি করলাম, একটা নাম্বারকে রাখলাম শুধু 0 মানে কাউন্ট করবার জন্য, প্রথমবার ওটাকে ভাঙলাম কাউন্টিং এর জন্য, সেকেন্ড টাইম ওটাকে ভাঙলাম এবার এক একটা নাম্বারে ফেচ করবার জন্য, ঠিক আছে? কি কতগুলো আমার মানে ভ্যালু আছে, মানে মানে কত এক একটা যে নাম্বার নিলাম, এবার এর কিউব করলাম, এখানে দেখ এই নাম্বারটা যখন ভাঙলাম না, তো এবারে আমি এটা কিউব করে করে অ্যাড করতে গেলাম আর এর মধ্যে, বুঝা গেল? আমি আর এর মধ্যে কিউব আচ্ছা করে আচ্ছা করে অ্যাড হ্যাঁ। করতে গেলাম, ঠিক আছে? আর এই সিটা যে আছে, সিটা হচ্ছে অ্যাড এটা, করে স্যার আবার ভাঙছি না হ্যাঁ কি বললি? স্যার, অ্যাড করার পরে আবার 44 লাইনে, আচ্ছা আচ্ছা ওইটা তো ভাঙার মধ্যেই পড়ছে, ভাঙার এন জন্য, বাই ওটা তো এন বললাম বাই ভাঙার 10। জন্য, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ ওটা তো ভাঙার জন্যই করছে কাজটা। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, অন্য কারো কোনো ডাউট? অন্য কারো কোনো ডাউট? আই গেস নাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন হয়ে গেল, আমরা ডিসকাস করব এর মধ্যে তোর আর্মস্ট্রং হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, আর আচ্ছা আমি না একটা নাম্বার প্রিন্ট করার চেষ্টা করি, একটা সিরিজ প্রিন্ট করি, ঠিক আছে? দ্যাট ইজ 1 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 1, এইভাবে একটা সিরিজ আমার কন্টিনিউয়াস যাবে, ক্লিয়ার? ঠিক আছে, এবারে তোরা বল, আমি তোকে 2 মিনিট দিলাম, এটা কি করে বানাবো উইদাউট ইউজিং কি বলবো ডাবল ফর লুপ, মানে নেস্টেড ফর লুপ ইউজ করবো, সিঙ্গেল ফর লুপে বানাবো কি করে, জলদি বল।
তা যেটা প্রথমে ধরুন ইনপুট নিলাম, হুম তো ওটাকে স্যার মানে ইনক্রিজ করতে থাকবে, লাইক 10 প্লাস ওই নাম্বারটা, তারপরে আবার 100 প্লাস 10 প্লাস, মানে ওই রকম ভাবে মানে একটা নেব, যেটা হচ্ছে ওই যে ইউনিট যে নাম্বারটা 10, 100, 1000 এরকম করে বাড়তে থাকবে, হুম প্লাস তার আগে যেটা হচ্ছিল সেই নাম্বারটা প্লাস হতে থাকবে। ঠিক আছে, গুড অ্যাপ্রোচ। আর অন্য কেউ কিছু বলতে চান? আর অন্য কেউ কেউ ভ্যালুয়েট করতে চান এর মধ্যে? না স্যার। ঠিক আছে, যে অ্যান্সারটা বলি ওটা ঠিক, কিন্তু আমি একটা সিঙ্গেল লাইন মেথড দিতে চাই এটার মধ্যে, ঠিক আছে? দ্যাট ইজ ফর আই দিলাম, এর মানে আমি ভ্যালুটা তোর 1 থেকে স্টার্ট করলাম আর লেসার দেন ইকুয়াল টু n পর্যন্ত গেল, ঠিক আছে? সেভ করি। আমি শুধু এত কাজ করবো না, আমি সিস আউট দিব আর বললাম যে ম্যাথ ডট পাও 10 কমা I -1 -1 +1 স্যার। না না ডিভাইডেড বাই 9, দাঁড়া, ও 10 - 9 1। দাঁড়া, আমি কি করবো কত নম্বর লাইনে? স্যার আমি বলছিলাম, ওই যে আপনি যেটা ওই এলএন, হ্যাঁ বল। ওই যে এলএন করে যেটা নিলেন না, মানে ধরুন ওই মানে ওই যে 54 লাইনে, হ্যাঁ ওখানটায় ধরুন আমি একটা এক্সট্রা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, হুম 50, ওখানটায় দিয়ে এবার ধরুন ওইটা সমান দিয়ে দিলাম যে ম্যাথ পাও 10i, ঠিক আছে? যেটা মানে ধরুন ডি বা সি, যেটা ইন্ট দিয়ে আমি একটা নিউ ভেরিয়েবল ক্রিয়েট করলাম, হুম। তার পরের লাইনে যেটা করব যে মানে ওটার সঙ্গে প্লাস হতে থাকবে, মানে ডি সাম ইকুয়ালস টু সাম প্লাস ডি, মানে তো মানে মানে তুই আরো ওটাকে অ্যাড করতে, মানে আরেকটা লাইন তুই বাড়াতে চাস? হ্যাঁ মানে ওরকম বাড়িয়ে বাড়িয়ে মানে হ্যাঁ যেতে চাইছি। দেখ, একটা অ্যান্সারে আমি বলছি কি 10টা অ্যাপ্রোচ হতে পারে, ঠিক আছে? এবারে কোনটা তোর জন্য সুটেবল ওটা তুই ট্রাই করতে করে দেখতে, ঠিক আছে? যেটা তুই বলছিস কি যেমনি এই 9টাকে না করে তুই বললি কি ওর মধ্যে স্টার্ট করতে তোর কত থেকে আগে 1 থাকবে, তারপরে তোর 1টা আবার 10 এর সাথে আবার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ওটা মানে ওই 11 হয়ে গেল। পরপর যেটা বাড়বে সেটা হ্যাঁ আগের ওটা, ডিজিটটা, হ্যাঁ আগের ঠিক যেটা আছে, সাম ওটা থাকবে করতে সেটার পারিস, সঙ্গে অ্যাড হবে। কিন্তু বলছি ওটা করতে পারিস, তো মানা করছিস, ওটা করতে পারিস, সেটা তুই বললি। ওটা জাস্ট আমি হাঁটিয়ে দিলাম এখান থেকে। আমি এই মেথডটা রেখে দিচ্ছি, যেটা যে যে মেথডটা ইউজ করতে চাস, ঠিক আছে? আমি এই মেথডটাও রেখে দিচ্ছি, আর তুই যেটা গিয়ে বললি আমি লং is equal to ln is equals to, তাহলে তাহলে আমি একটা এক্সট্রা কে ভ্যালিউ হ্যাঁ স্যার, আমি একটা কে এক্সট্রা ভ্যালিউ নিতে হবে, ভ্যারিয়েবল। হ্যাঁ k is equals to 0, ঠিক আছে? আর এখানে বলবো আমি ম্যাথ পাও 10 কমা i, ঠিক আছে? আর এখানে কি বলবো? a is equal to k plus ln। k is equals to k প্লাস, প্রিন্ট করবো কাকে, k। আর তাহলে আমাকে এখানে 10 থেকে না, তাহলে আমাকে এখানে 0 থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? কেন কি 10 যদি করে দিই তাহলে
কে এর মধ্যে 10 চলে আসবে, আমাকে ওটা করবো। তো কে এর মধ্যে এখন একবার 1 এলো, ঠিক আছে, তারপরে আবার 0 এলো, তারপরে 1 এলো, ঠিক আছে। এবারে যেমনি আমি দিলাম 5, তো এটাও আছে, ঠিক আছে, ঠিক ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। দেখ তোর মেথডটাও ঠিক আছে, আমি মানা করবো না, বাট এর মধ্যে না যে জিনিসটাকে বুঝতে পারবে না, ওর জন্য কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে। দেখ আমি কি করলাম, হ্যাঁ স্যার। আমার যে জিনিসটা আছে আমি কি করলাম, আমি এটা সিম্পলি ওয়ে বললাম কি আমি এক একটা নাম্বার নিলাম 10 এর, ঠিক আছে, ওটাকে -1 করলাম, তো কত এলো 9 এলো, আর ওটা ডিভাইড বাই 9 করলাম, দ্যাট ইজ 1। আবার যখন 100 এলো -1 করলাম, কত এলো 99 ডিভাইডেড বাই 9, দ্যাট ইজ 11। আবার যখন 1000 এলো, 1000 -1, দ্যাট ইজ 999 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 888, এইভাবে, ঠিক আছে। হ্যাঁ তোরও মেথডটা ভুল নয়, আমি এটা বলবো না, ঠিক আছে, যেটা যার মেথড, হ্যাঁ স্যার। যেটা যে ইউজ করতে চাস ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজে হিসাবে করতে হবে, কোনো অসুবিধা, ক্লিয়ার? এতটা ক্লিয়ার হয়েছে? Yes, স্যার। অন্য কেউ কিছু মধ্যে অ্যাড করতে চাস? হুম, অন্য কেউ মধ্যে কিছু অ্যাড করতে চাস, ভ্যালু অ্যাড করতে চাস, বা কেউ কিছু বুঝতে পারিস নি ওটাও বল। কেউ কিছু বুঝতে পারিস নি ওটাও বল। না স্যার ঠিক আছে। হুম, আচ্ছা, নেক্সট একটা বুঝি, একটা নাম্বার হয় অটোমরফিক নাম্বার, ঠিক আছে। এবারে অটোমরফিক নাম্বার হয় কি না ওটা মানে কি বলবো, যেমনি ফর এক্সাম্পল 2 7 9, ঠিক আছে, বা 9 3 1, এটা হলো অটোমরফিক নাম্বার, এটা হলো অটোমরফিক। 5 2 7 এটা একটা অটোমরফিক নাম্বার না, ঠিক আছে, বা বললাম 2 1 2 3 4 1, এটা একটা অটোমরফিক নাম্বার। এবারে এটা দিয়ে তোরা কি কনক্লুড করতে পারিস এটা আমাকে বলতো, কি জিনিসটা কনক্লুড করতে পারছিস সেটা আমাকে বলতো। একই ওয়েতে ইনক্রিজ করতে হবে বা এক্স্যাক্টলি, একই ওয়েতে ডিক্রিজ ডিক্রিজ করতে করতে হবে। হবে, ভেরি গুড, ঠিক আছে। কেউ করে দেখাতে পারবি? পারবি মানে কেউ করে দেখাতে চাস, বা কেউ কিছু এমন অ্যাড করতে চাস? আর এই যে এরকম করা যেতে পারে, প্রথমে আপনি ওই যেমন করেছিলেন না যে n মডিউলাস বাই 10 মানে d, হুম, তো এরকম করে পার্ট পার্ট করে প্রথমে ধরুন সবকটা ডিজিট আমি ভাগ করে ভাগ নিলাম। করলাম একদম, এরপর স্যার চেক করব যে মানে ওই যে ভাগগুলো করলাম, ধরুন ফার্স্টের যে ডিটা বেরোলো তারপরে তো আরেকটা ডি আসবে, একদম, তো ওটা হয় ওর থেকে গ্রেটার দেন হচ্ছে বা হুম, ওর থেকে লেস দেন হচ্ছে। ঠিক, যদি ওই যে পর্যায়টা যেটা রাউন্ড চলবে, হুম, ওটা যদি একই ওয়েতে ইনক্রিজ বা একই ওয়েতে ডিক্রিজ থাকে তাহলে আমি বলবো। আর যদি কোনোভাবে বাই চান্স ফল্ট করে যায়, হুম, যে ধরুন ওইটা মিডিলে দাঁড়াচ্ছে, হুম, যে মানে ইনক্রিজ করলো আবার ডিক্রিজ করলো, ঠিক, মানে ওই গ্রেটার দেন ইকুয়ালস টু টার্নারি অপারেটর দিয়ে চেক করে। ঠিক আছে। এক কাজ কর, তুই এটা আমাকে বানিয়ে দে, 5 মিনিট দিলে তুই এর কোডটা আমাকে তুই একটু ডিজাইন করে জটিল দে। হতে হবে, হ্যাঁ, একটু জটিল হতে। আচ্ছা হ্যাঁ স্যার, ট্রাই করছি। ট্রাই কর, কি আছে, নাহলে তো আমি বলছি, ঠিক আছে। অন্যরা দেখ, যারা বুঝতে পারছিস না, তুই বানা, তুই আমাকে বানিয়ে দেখ। এবারে দেখ আমাদের কি করবো আছে, আমি দুটা লুপ চালাবো আছে, একবার আমি নাম্বারটাকে একবার আগের থেকে পিছনে চেক করবো, আর একবার নাম্বারটা আমি পিছন থেকে আগে চেক করবো, ঠিক আছে। এবারে আগের থেকে পিছনে এর মধ্যে একটা কি হলো, এখানেও আমাকে একটা বুলিয়ান লাগাতে হবে, যেই মানে একটা ব্রেক কন্ডিশন আছে ওটা বুঝাবো। ব্রেক মানে কি হয়, কি লুপটা ব্রেক করে, ঠিক আছে, মানে লুপটা ওখানে ভেঙে দিও, ঠিক আছে। তো ওই একটা এর মধ্যে জিনিস লাগাবো, ব্রেক কন্ডিশন লাগাতে হবে। একটা আমাকে দুবার আমাকে লুপটা চালাবো আছে, একবার আগের থেকে পিছনে রিড করবো আর একবার পিছন থেকে আগে রিড, ঠিক আছে। তো দেখ এবার কি করে করবো। তো আমি এনটাকে ইনপুট নিলাম, এবারে ওর একটা কপি ভ্যালু নেবো, int কপি ইজ ইকুয়ালস টু
মেনে নিলাম n, ঠিক আছে। এবার একটা বুলিয়ান নিব, বুলিয়ান বুল ইজ ইকুয়ালস টু, একবার আমি ফ্রন্ট টু ব্যাক যাব, এটাকে আপাতত আমি ট্রু মানবো, আর একবার ব্যাক টু ফ্রন্ট যাব, ওটাকে আমি আপাতত ট্রু মেনে নিচ্ছি। আমি আপাতত মেনে নিচ্ছি কি আগের থেকে পিছনেও ট্রু, মানে কি বলবো, অ্যাজ আ ইনক্রিজিং অর্ডার আছে, আর পিছন দিক দিয়ে আসছি তার একটা ডিক্রিজিং অর্ডারে আছে, ঠিক আছে। তো এটা আমি নিজেই আমি একটা কল্পনা করে নিচ্ছি, ঠিক আছে, কি নাম্বারে ঠিক আছে। তো এবারে কি বলবো, একটা while, ঠিক আছে, while যতক্ষণ n ইজ নট ইকুয়াল টু 0, তো আমি নাম্বারটাকে ভাঙতে যাব, ঠিক আছে। আমি বলবো আমাকে কি করতে হবে, মানে আমি একটা int temp নিয়ে নিব, temp ইকুয়াল টু কপি mod 10 নিব, ঠিক আছে, এখানে চেক করতে হবে নাম্বারটা। এবারে বলবো if if temp, এবার আমি চেক করব যদি নাম্বারটা, ঠিক আছে, টেম্পের থেকে বড় হয়, ঠিক আছে, আমি আগে চেক করবো অ্যাজ অ্যাসেন্ডিং অর্ডার, মানে এই অর্ডার 2 তারপরে 7 তারপরে 9 এইভাবে। তো আমি কি করবো না, আমি বলবো if if আগে আমাকে ডি নিতে হবে একটা, int d is equals to int d is equals to temp mod 10, ঠিক আছে। if d is greater than temp, ঠিক আছে, তো এখানে কি বলবো, মানে আগের দিক দিয়ে যখন পিছনে যাচ্ছি, তো এটা তো আমার ফলস হয়ে গেল, ঠিক আছে। এটা আমার কি হয়ে গেল, যেই বলবো কি মানে এই নাম্বারটা বা এই নাম্বারটা, ঠিক আছে, এই নাম্বারটা এর থেকে বড় আছে, অ্যাজ এ অ্যাসেন্ডিং পড়ছি আমি, তো তাহলে ঠিক আছে। বাট যদি এটা ডিসেন্ডিং হয়ে যায় তাহলে একটা প্রবলেম আছে, এর মানে যদি টেম্প ইজ লেসার দেন ডি ইজ লেসার দেন টেম্প, তাহলে আমি ওই কন্ডিশনে বলবো কি নাম্বারটা না ছোট আছে, ঠিক আছে। তো আমি করবো টেম্প, এখানে এলস লাগিয়ে দেবো, এলস লাগাবার কোনো সিন নাই, যেই বললাম ইয়ে হবে, তো এখানে ব্রেক করে নেব, আর বলবো আমি ফ্রন্ট টু ব্যাক ইজ ইকুয়ালস টু ফলস বলবো, ঠিক আছে, কি এটা ভুল হয়েছে, কেন কি যে ডিটা যে আছে ওটা আমার ব্রেক হয়ে গেছে, ঠিক আছে, মানে বড় হয়ে গেছে। তো এবারে কি করবো, ডি ইকুয়াল টু বলে দেবো, ডি বা টেম্প ইজ ইকুয়ালস টু ডি বলে দেবো, ঠিক আছে, এটা বললাম। এবারে শুধু আমি চেক করি এই জিনিসটাকে, আর এটা বলবো n স্ল্যাশ ইকুয়াল টু 10, ঠিক আছে, সেটা করলাম। এবারে আমি এটা চেক করি, সিমিলারলি আমি আবার এটা কপি করবো, দ্যাট ইজ n ইকুয়াল টু কপি, ঠিক আছে, আবার এই জিনিসটা কপি করি, এবারে আমি উল্টা রিড করবো জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, উল্টা রিড করবার জন্য প্রথমে আমাকে নাম্বারটাকে রিভার্স করতে হবে, তো আগে আমাকে নাম্বারটা এখান থেকে রিভার্স করে দিই, ঠিক আছে। তো রিভার্সের জন্য আমি কোডটা আগে থেকে লিখে রেখেছি, আর ই আর ঠিক আছে। একটা while নিব, while n is not equal to 0, ঠিক আছে, আমি বলবো d is equals to n mod 10, ঠিক আছে, আর এটা নেব int reverse, ঠিক আছে, reverse is equals to 0, ঠিক আছে, int এখানে বলবো reverse is equals to reverse plus d, ঠিক আছে। এবার অ্যাড করতে গেলাম, আর n ইকুয়াল টু n স্ল্যাশ ইকুয়াল টু 10, ঠিক আছে। ওকে, নাম্বার রিভার্স হয়ে গেল, রিভার্সের মধ্যে চলে এলো। এবার রিভার্সটাকে এবার আমি ভাবছি, ঠিক আছে, while reverse is not equal to 0, ঠিক আছে। এবারে বলবো d is equals to reverse, ঠিক আছে। এবার আমি উল্টা দিক দিয়ে চেক করছি, ঠিক আছে, তো এবার রিভার্স করলাম, তাই আমি জেনে বুঝে উল্টা দিক দিয়ে চেক করবো,
আর এর মধ্যে বলবো, এখানে বলবো temp is equals to reverse mod temp। তো যদি উল্টা দিয়ে চেক করবো, if d is greater than temp, ঠিক আছে, তাহলে বলবো কি এটা কি ছিল, এটা ছিল তোর এটা ছিল ব্যাক টু ফ্রন্ট, এটা ছিল, আর এটা ফ্রন্ট টু ব্যাক ইজ ইকুয়ালস টু ফলস, ঠিক আছে, এখানে বলবো ব্রেক, আর এখানে বলবো temp is equals to d and n slash equal to 10। তো এদিকে হলো, এবারে আমি তোদের শুধু সিস আউট করে দেখিয়ে দিচ্ছি, সিস আউট কি কি আমি আউটপুট পাচ্ছি, ঠিক আছে। তো আমি বললাম ফ্রন্ট FRONT ফ্রন্ট টু ব্যাক একটা আউটপুট পাবো, ঠিক আছে, ফ্রন্ট টু ব্যাক একটা আউটপুট, দ্যাট F টু বি প্লাস ব্যাক টু ফ্রন্ট একটা এখান থেকে আউটপুট পাবো, দ্যাট ইজ প্লাস ব্যাক টু ফ্রন্ট, ঠিক আছে। এবারে জিনিসটা একবার রান করি, ঠিক আছে, আর দেখাই কি কি পাচ্ছে। তো দেখ আমি দিলাম 247, তো দেখ ফ্রন্ট টু ব্যাক ফলস হয়ে যাচ্ছে, আর ব্যাক টু ইয়ে তো ট্রু হচ্ছে। তো এর মধ্যে দেখ এখানে দেখি কি পিছন দিক দিয়ে যখন আমি আগের দিক দিয়ে আসছি, তো এটা তোর এজ এ কন্টিনিউয়াস যাচ্ছে, ওকে, ফ্রন্ট টু ব্যাক তো ট্রু হওয়ার কথা। ওটাই আমি দেখছি, ওটা আমি ট্রাই করছি কি কি প্রবলেম আছে। 547 ওটা তো স্যার ফার্স্ট কন্ডিশনটা যেটা দিয়েছেন দেখুন, ওই যে ডি স্মল আর মনে হয় ওটা তো স্মলই হবে, আচ্ছা মানে ডিটা তো টেম্পের থেকে সবসময় স্মলই হতে থাকবে না, মানে আপনি যখন ওটা মানে স্মল মানে যদি 2 থাকে ধরুন 4-এর থেকে 2 ছোট, আবার 7-এর থেকে 4 ছোট, তবেই তো ওটা হচ্ছে ওই নাম্বারটা হচ্ছে না, আপনি যেটা বলেন অটোমরফি, তাহলে ওইটা তাহলে ট্রু হবে। ঠিক আছে, তাহলে এটাই দিতে হবে। এটা হ্যাং কেন করে যাচ্ছে? দাঁড়া, একবার close করে করতে হবে। এটা হ্যাং হয়ে যাচ্ছে। অনলাইন কম্পাইলার ট্রাই করি, জাভা কম্পাইলার। Why it is printing hello world?
এভাবে ইনপুট কেন নিচ্ছে এগুলো ওয়েট এমনি তো হওয়া উচিত না দাঁড়া দেখছি স্যার ব্যাক টু ফন্টের ক্ষেত্রে ওটা চেঞ্জ করলেন, মানে শেষের ওইটা তো মনে হয় ঠিক ছিল, মানে শেষের যেটা হোক, একটা বাড়বে তো একটা কমবে মানে দাঁড়াটা রান মানে এটা ইয়েই হচ্ছে না কম্পাইলার হচ্ছে না কোথাও ভুল করেছি নাকি দেখছি তো রিভার্স একবার চেক করলাম একবার টেম্পটাকে রিভার্সে নিলাম দেন তো এখানে কোথাও ভুল আছে এখানে রিভার্সটা একবার চেক করে নিই ঠিক আছে তো এবারে যেমনি আমি নাম্বারটা দিলাম তো 245 না তো যখন এবার আমি পিছন দিক দিয়ে ভাঙছি তো এখানে বলছে এটা 2 আছে ঠিক আছে আর যখন আমি রিভার্স চেক করছি তখন ও আচ্ছা ও হো আচ্ছা আর মড 10 হবে r mod 10 reverse equals to reverse mod 10 d is lesser than 10 okay এখানে কোথাও ভুল আছে যে নাম্বারটা রিভার্স হয়ে গেছে আর কি বলছে the term s is not recognized in the complete cmd where is the s the term s কপি করলাম ইয়ে করলাম রিভার্স ইকুয়াল টু 0 নিয়েছি equal to rav mod 10 নাম্বারটা কি বলছো 11 নাও নাম্বার 11 এর মানে রিভার্সিং কথা আচ্ছা কপি ইকুয়াল টু n ইকুয়াল টু কপি n এর ভ্যালু কত দিয়েছিলাম 245 ওকে n এর ভ্যালু 245 হ্যাঁ ঠিক আছে n এর ভ্যালু ওকে rev এর মধ্যে কোথাও ভুল করেছি দেখতে দে rev equal to plus mod 10 r equal to 10 d equal to n mod 10 d equal to n mod 10 reverse rev is equals to 10 mod 10 d plus d এখানে যে প্লাস ডিটা যে আছে এখানে no 5 4 yes then rev should be
আচ্ছা এখানে কত তোর ভুল দেখা যাচ্ছে, আরইবিটা 11 স্কোর হচ্ছে। ওটাকে স্যার পার্ট গুলো যোগ করে দিচ্ছে, 5 4 9 2 11। ওহো হো, সরি সরি, মাই মিস্টেক। হ্যাঁ ঠিক, ইনটু 10 হবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কি হলো? হ্যাঁ এবার ঠিক, ওটাই বুঝলি। হ্যাঁ ঠিক আছে, এবারে হয়েছে বুঝছি। তো আরইবির মধ্যে আমি 10 কে ইয়ে কপি করলাম একটা টেম্পের মধ্যে। এবার আরইবি যতক্ষণ নেওয়া হয় ততক্ষণ এটা ইয়ে হবে। যদি আরইবি d is equals to আরইবি mod 10 and d যদি লেসার থাকে, কেন কি আমি পিছন দিকে নিচ্ছি, তো পিছন দিকের নাম্বারটা যদি গ্রেটার থাকে না, আমি যখন পিছন দিকে চেক করছি 542, তো স্যার সামনে থেকে পেছনে গেলে লেস দেন থাকবে, আর পেছন থেকে সামনে এলে গ্রেটার দেন থাকবে, তবে দুটো ট্রু হবে কন্ডিশনে। আর এখানে আপনি কি বলছে, যেহেতু এখানে ব্যাক, কি বলছে, এখানে এটা গ্রেটার দেন, ক্যালকুলেশন করুন। 245 আছে, ঠিক আছে। প্রথমে কি হচ্ছে না, প্রথমে তোর এটা অ্যাকচুয়ালি দেখ, যেটা আমি প্রথম দিকে মানে যেটা আগের দিক দিয়ে পিছনে হওয়া উচিত না, ওটা কিন্তু পিছন দিক দিয়ে আগে চলছে, ঠিক আছে। ও হ্যাঁ স্যার, ডিটা প্রথমে ওকে 5 আসছে, 4 আসছে, তারপর 2 হ্যাঁ, আসছে। আগে 5 আসছে, ঠিক আছে। তো হ্যাঁ আগে হ্যাঁ 5 হ্যাঁ, টা দেখলাম, তো 5 এ ঠিক আছে। তারপরে 4 5 আসবে, লেস দেন 4 হতে হবে, লেস ঠিক দেন আছে। 2 হতে হবে। তো এবারে যে ডিটা আসবে, তাহলে ডিটা ডি এবারে লেস 4 দেন, আসবে, তো 4 যেন ছোট থাকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো ওটা ওই কন্ডিশনের জন্য দ্যাট ইজ ইট শুড বি গ্রেটার, হ্যাঁ, ঠিক আছে। মানে ওটা বড় থাকবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 4 হ্যাঁ যদি হ্যাঁ এবার হ্যাঁ। বড় হয়ে গেল 5 এর থেকে, তাহলে ওটা কাজ হ্যাঁ। করবে, এটাই তো। আর ব্যাক টু অ্যাকচুয়ালি মানে জিনিসটা রিভার্সে হবে, আমরা এক্স্যাক্টলি। যেটা মানে ভাবছি। হ্যাঁ হ্যাঁ আর এবার যেমনি যে 542 যেটা যেটা ঘুরালাম, টাইম ঘুরালাম, এবারে নাম্বারটা আগে 2 আসবে, তো 2 এলো, হ্যাঁ তো হ্যাঁ 2 হ্যাঁ, এর থেকে যেন এটা 2 ছোট থেকে হয়। 4টা বড় হতে হবে, হ্যাঁ হ্যাঁ। বড় হতে হবে, মানে যদি ছোট হয় তাহলে ওটা ব্রেক হবে, যদি ছোট হয় এনি কন্ডিশন। হ্যাঁ ছোট হলে, ওকে। ব্রেক করবো না এটাকে, ব্রেক করে দিলে কি হয়ে যাবে না, দেখো নিলাম এক কন্ডিশন, এটা ব্রেক হবে। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে। হুম, আবার ব্রেক হয়ে গেলে আবার লুপটা বন্ধ। এবারে দেখ, এবারে কোথাও ভুল আছে কি না। টেমটাকে নিলাম আর ইভি ডি ইকুয়াল টু, আগে নিলাম ডি ইকুয়াল টু 0, ঠিক আছে। এক কাজ করি, এটাকে ডিটাকে এখান থেকে হটাই, এখান থেকে হটাই, এখানে করে দিই আইএনটি ডি, এখানে করে দিই আইএনটি ডি, আইএনটি ডি ইকুয়াল টু আর ইভি মড 10। তো একটা ভ্যালু নিলাম, আর টেমটা যদি ছোট হয় ওর থেকে, তাহলে ফ্রন্ট টু ব্যাকটা বলবো এখানে। সো ওটা ট্রু হবে না, না ফলস হবে? ওটা তো ট্রু হবে, মানে ফ্রন্ট টু ব্যাক প্রথমে তাহলে 2 4 5, মানে প্রথমে 5 আসছে, ঠিক, 5টা তাহলে 4 এর থেকে ছোট, তার মানে ট্রু। আবার না 4টা না, 2 থেকে ছোট, 542 যেটা বলছে, কিন্তু এটা আলাদা করে রিড হচ্ছে না, পিছন দিকে দেখা যাচ্ছে। মানে ওটা ফ্রন্ট টু ব্যাকের ক্ষেত্রে, ফ্রন্ট টু ব্যাকের ক্ষেত্রে প্রথমে 5 চেক হবে 4 এর সাথে, ফ্রন্ট টু তারপর ব্যাক না, 4 চেক। ফ্রন্ট টু ব্যাক না, হ্যাঁ না ফ্রন্ট টু হ্যাঁ, ব্যাক তো ফ্রন্ট, আগে 2 চেক হবে, কেন কি নাম্বারটা আমি রিভার্স না করে দিয়েছি। ফ্রন্ট টু ব্যাকের ক্ষেত্রে মানে স্যার ফ্রন্ট টু ব্যাক মানে সামনে থেকে পেছনে যখন যাবে, হ্যাঁ, তখন তো ডিটা তো ফার্স্টে তো মানে যেটা শেষে থাকবে, মানে 5টা তো অ্যাজ এ ডি আসবে প্রথমে, না 2 তারপর তো আসবে। ডি। আরে দেখ, এখানে এখানে রিভার্স করলাম না জিনিসটাকে, তো আচ্ছা 240, রিভার, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 245 রিভার্সে 5553 হলো না, এটা তো বলছি। আচ্ছা আচ্ছা, আমি প্লেনটার কথা বলছি, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা, এখানে আমি এটা ভুল বলেছিলাম, আর ইভি এটা বলছি। এবার রান করি, তো এবার দেখ, হ্যাঁ এবার দুটাই টু এলো, 540 হয়, ঠিক আছে, ক্লিয়ার।
আচ্ছা ঠিক আছে, দুটাই একটু ক্লিয়ার হলো। জটিল মতো আছে বাট জিনিসটা ভেবে বল। এখন একটা এখানে ইয়ে আছে, ফল্ট বলবো না, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, দ্যাট আইএনটি ইন্ট, ঠিক আছে। মেনে নে আমি এটা নাম্বারটা সিধা দিলাম, ঠিক কি না, 245, এবারে মেনে নে আমি নাম্বারটা উল্টা দিব, তখন কি হবে? নাম্বারটা উল্টা যেমনি 262 এরকম নেই, 731, ঠিক আছে, 262। তখন কি হবে দেখ, তখন হ্যাঁ একটা হ্যাঁ ফলস একটা ইয়ে, আচ্ছা 731 একটা এমনি আসছে, ওই কন্ডিশনটা তো আমার ট্রু করতে হবে না। 731 ব্যাক থেকে। 731, তখন আমাকে ওই কন্ডিশনটাও মাথায় রেখে করতে হবে, দ্যাট 731টাও যেন ট্রু হয়, ঠিক আছে, আর 245টাও যেন ট্রু হয়, ওইভাবে তোমাকে ওই জিনিসটাও মাথায় রাখতে হবে। তো যেমনি আমি আগে অ্যাসেন্ডিংটা চেক করি না, অ্যাসেন্ডিংটা ঠিক করে কাজ করছে কিনা, তো অ্যাসেন্ডিংটা হ্যাঁ এটা ঠিক করে কাজ করছে, এর মানে আচ্ছা ডিসেন্ডিংটা। স্যার, ওইরকম না করে যখন স্যার মানে আপনি হচ্ছে কি করছেন, যখন ফ্রন্ট টু ব্যাকে করছেন মানে দুটো কন্ডিশনই মানে চেক করছেন স্যার। হ্যাঁ, মানে আমি যদি এরকম পার্টে পার্টে করি, মানে শুধু ফ্রন্ট টু ব্যাকে করলে আমি শুধু এটাই তো চেক করব, মানে ওটা পরপর বাড়ছে কিনা, আর ব্যাক টু ফ্রন্টে শুধু মানে ছোটটাই কন্ডিশনটাই চেক করব, হুম, মানে তাহলে ওই ফার্স্টে দেখে কন্ডিশনের নেব। মধ্যে আমাকে তাহলে এর মধ্যে একটা দেখ, আমাদের কনক্লুশন বার করতে পারি, যদি ফ্রন্ট টু ব্যাক গেলাম, ঠিক আছে, হুম ফ্রন্ট হুম টু ব্যাক গেলাম, আর যদি ওখানে যদি আমি ট্রু পাচ্ছি, ঠিক আছে, আর যদি ব্যাক টু ফ্রন্ট এলাম, যদি ওখানে যদি ফলস পাচ্ছি, এর মানে দুটার মধ্যে কোনো যদি একটা যদি ট্রু হয়, তাহলে এটা কি ট্রু হবে, এভাবে জিনিসটা বলছি। হুম, দুটোর মধ্যে যে কোনো একটা হ্যাঁ, ট্রু যে কোনো হলেই তো একটা ট্রু হবে। হলে যদি হবে, আমি এক্স্যাক্টলি। যদি আমি ইনক্রিজ অর্ডারে যদি আমি পাই যে ওটা ইনক্রিজ হচ্ছে, মানে ফ্রন্ট টু ব্যাকে যখন চেক করব হুম, তখন ওটা ঠিক, বা আমি যখন রিভার্সে চেক করব ব্যাক টু ফ্রন্টে যদি আমি মানে যে কোনো একটা ক্ষেত্রে ট্রু পেলেই তো ওটাকে আমি হ্যাঁ বলবো। ট্রু পেলে ওটা এক্স্যাক্টলি। কিন্তু যখন আমি মেনে নিই 247 এলো, যদি এটা 247 এলো, তো একটা এদিকে এলো আর একটা এদিকে এলো, উম, তখন একটা, দেখ যদি ফ্রন্ট টু ব্যাক থেকে যদি আসিস, ঠিক আছে, না না, হুম তাহলে আমাকে অথবা দুটাই ট্রু নিতে হবে, অথবা দুটাকেই ফলস করাতে হবে। দেখ একবার হুম চেক কর জিনিসটাকে, কেন কি দেখ, একটা কন্ডিশন ট্রু হলে আরেকটা কন্ডিশন ফলস হবে না, এই হবে না, কেন কি আমি নাম্বারটা রিভার্স টাইম জেনে বুঝে করছি, যদি ফলস হবে তো দুটাই ফলস হবে, আর যদি ট্রু হবে তো দুটাই ট্রু হবে। হুম হুম তো এখানে না, এখানে যে ফ্রন্ট টু ব্যাক, ব্যাক টু ফ্রন্ট যেটা হচ্ছে না, ওটা অ্যাকচুয়ালি কনফিউশন হচ্ছে। হুম, আচ্ছা, প্রথমে যদি আমি নাম্বারটাকে চেক করে নিই যে অ্যাসেন্ডিং আছে না ডিসেন্ডিং আছে, তারপর যদি ওইটা করি। না ওটা কি করে চেক করবে, তো তোমাকে আমি একটা সিরিজের মধ্যে চেক করতে হবে না। আচ্ছা দাঁড়া, না তাহলে মানে ওই ওই যে নাম্বার গুলো যে করলাম না, যে ভেঙে ফেললাম, টুকরো টুকরো করে ফেললাম, হুম, তারপর যদি আমি এরকম চেক করি যে মানে আমি যেটা পেলাম, যে টুকরো টুকরো যে ওয়াইসটা, ওটা অ্যাসেন্ডিং আছে না ডিসেন্ডিং এ আছে। হ্যাঁ, যদি অ্যাসেন্ডিং এ থাকে তাহলে ওই কন্ডিশনটা আমরা দেব যে ছোট ছোট করে আছে, মানে অ্যাসেন্ডিং এ যদি থাকে তাহলে ওটা হচ্ছে মানে তারপরে বড় বড় কিনা পরপর চেক করব। যদি আমরা ডিসেন্ডিং এ যাই তাহলে আমরা ওই লুপে ঢুকবো না, আমরা পরের লুপে চলে আসবো। সেই লুপটা এরকম দেওয়া থাকবে যে ওটার থেকে ওটা ছোট আছে কিনা চেক করবে। ঠিক আছে, দেখছি আমি, এটাও টেস্ট করে দেখতে হবে। Hold. আমাকে একটা জিনিস শুধু একবার চেক করে নিতে দে। ওকে, এটা তাহলে ভুল আসছে, ডি ইকুয়াল টু, ও হো হো হো, এখানে এন মড, এগুলোই তো ভুল করছি, দাঁড়াও, 543, এটা ট্রু ফলস ফলস হলো, 234, একদম হয়ে গেল, ডান, শেষ। আচ্ছা আচ্ছা, আমি ঠিকই করেছিলাম ওটা, বললাম না। এবার দাঁড়া, ওই এখানে যদি আমি ভুল করি, তাহলে দেখ একটা, না এখানে আবার কি হয়ে গেল, না না না, একটা কোথাও ভুল এসেছে, ট্রু আসবে তো দুটাই ট্রু আসবে, ফলস
এর মধ্যে ট্রু আসবে তো দুটাই ট্রু আসবে, বা ফলস আসবে তো দুটাই ফলস আসবে একসাথে। এটা হলো কন্ডিশন। 3 to 4 এ তো দুটোই ফলস হবে স্যার। সামনের দিক থেকেও আপনি যখন চেক করবে, হুম ও তো ফ্রন্ট টু ব্যাকে চেক করলেও তো কন্ডিশনটা স্যাটিসফাইড হবে না, আবার ব্যাক টু ফ্রন্টে করলেও তো কন্ডিশন স্যাটিসফাইড হবে না, হুম ওটা তো ফলসই আসবে স্যার। ঠিকই তো আছে, আচ্ছা মানে আপনি চেক করুন 2 3 4 যখন চেক হচ্ছে যে দুইয়ের থেকে 3 বড়, 3-এর থেকে 4 বড়, আবার 4-এর থেকে 3 ছোট, 3-এর থেকে 2 ছোট, ওই আচ্ছা জন্য মানে রিভার্স কন্ডিশন বা আমাদের যদি সিম্পল কন্ডিশন থাকে দুটোতেই ট্রু পাচ্ছি। এবার যখন 3 to 4 করছি, ওটা যখন সামনে থেকে চেক করতে যাচ্ছে তখন তো ফলস হয়ে যাচ্ছে, কারণ 3 থেকে 2 ছোট। আবার যখন পেছন থেকে আসছে 4 থেকে 2 ছোট পেলে 2 থেকে 3 আবার বড় পেয়ে যাচ্ছে, তাহলে তো ওই দুটো ক্ষেত্রে ফলসই আসবে। ঠিক, তাহলে ঠিকই আছে। দেখে চেক করে নিচ্ছি একবার, ফাইনাল ফাইনাল চেক করে নিতে একবার। मैंने 2 3 4 দিলাম, বা 7 9 7 9 কেন দিব, 2 6 9 দিলাম, তাহলে কি এলো? আর দুটাই ট্রু এলো। ঠিক আছে, এটা অটোমরফিক না, আমি নাম্বার এই পার্টিকুলার নাম্বারটা না, আমি নামটা ভুলে যাচ্ছি, আমি এটা দেখে বলে দেবো, বাট হ্যাঁ এটা একটা মানে কোয়েশ্চেন ছিল এইভাবে, আমি নামটা আমি দেখে তোদেরকে বলে দেবো। তাহলে ওই কন্ডিশনে দুটাই ফলস এলো, 2 3 2 এর মধ্যে দুটাই ফলস এলো, আর 2 5, তাহলে না 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 না, ভুল আছে, কোথাও ভুল আছে। 5 3 2টাতে দুটো ট্রু আসার কথা ছিল। না না, ট্রু 3 কি to হবে 5 ওর মধ্যে দুটা ট্রু, তাহলে তোর এর মধ্যে এটা ফলস আসবে না, তাহলে এক মিনিট দাঁড়া, এটাকে চেক করি। হুম হ্যাঁ, আমি 5 3 2 তো চেক করলে ফলসই আসবে, কারণ ও তো আপনি বড় থেকে ছোট করছেন না। আচ্ছা, ওটা যখন রিভার্স কন্ডিশনে হয়ে যাচ্ছে 2 3 5 হচ্ছে, ওটা আমি যদি উল্টো নাম্বারটা কন্ডিশনে চেক। রিভার্স না করি, একটা আচ্ছা, এটা বুঝ, আমি যদি নাম্বারটা রিভার্স না করি, ঠিক আছে, আর এইভাবে আমি জিনিসটা চেক করলাম কি, যেমনি 2টা 4 থেকে বড়, 4টা 5 এর থেকে বড়, ঠিক আছে, তো তাহলে ওই কি জন্য ট্রু হবে? বলছিলাম স্যার, প্রথমে যদি চেক করে নিতাম অ্যাসেন্ডিং অর্ডারে আছে না ডিসেন্ডিং অর্ডারে আছে, তাহলে আমার সুবিধা হতো। আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে নাম্বারটা থাকে, তাহলে আমি ফ্রন্ট টু ব্যাকের ক্ষেত্রে যখন চেক করব, তখন দেখবো যে আমাদের মানে প্রত্যেকটা ওর থেকে পরপর ছোট আসছে কিনা। আর যদি আমি নাম্বারটা পাই যে 3টে নাম্বার আমার ডিসেন্ডিং অর্ডারে আছে, তাহলে আমি করে দেবো যে ওইটা প্রত্যেকটা পরপর ওই ছোট আছে কিনা। আর যদি দুটোর মিডিলের কোনোটাই না থাকে, তাহলে নাম্বারটা ওই অটোমরফি হবে না। আমি এক কাজ করি, নাম্বারটা আমি ইয়ে করছি না, ঘোরাচ্ছি না, আমি এর মধ্যেই চেক করে দিচ্ছি। ইট ইজ 742 is it true? Again. দুটাই false. 8 4 1, একটা false একটা true. 1 2 3 false and true. 3 2 1 true and false. 4 3 2 false and false. হ্যাঁ হয়ে গেল, দেখ এর মধ্যে কি করলাম না, আমি নাম্বারটাকে রিভার্স আর করলাম না, ঠিক আছে, রিভার্সের কন্ডিশনটা ভুলে যাও, রিভার্স আমি কিছু করেছি বলে, আমি নাম্বার রিভার্স করিনি, আমি কি করলাম না, আমি এখানে একটা কাজ করলাম কি, নাম্বারটা ওইভাবে রাখলাম, শুধু একটা জিনিস চেক করলাম কি, যেন কন্টিনিউশনটা যেন ঠিক থাকে, ঠিক আছে, যেমনি 2 চেক করলো, যে এবার দেখ যদি মেনে নে এটা ইনক্রিজিং অর্ডার হলো, ঠিক আছে, মেনে নে তো এটা 2 4 থেকে বড়, 4 5 এর দিকে বড়, তো এর মানে কি ফ্রন্ট টু ব্যাক আমার তো ট্রু হবে, ঠিক কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিন্তু যখন আমি ডিসেন্ডিংটা চেক করবো, তখন তো এটা ফলস হয়ে যাবে। 5 4 2 মানে দুটো হচ্ছে অ্যাসেন্ডিং হ্যাঁ, হচ্ছে না। হুম। ঠিক আছে, false হয়ে অথবা এবার দেখ, এবার যদি ডিসেন্ডিং থাকলো, তো ডিসেন্ডিংটা ট্রু হবে আর অ্যাসেন্ডিংটা ফলস হয়ে যাবে, ঠিক হুম 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 ঠিক যদি আছে, 542 থাকে তাহলে হ্যাঁ না, ডিসেন্ডিংটা ট্রু হবে, এবারে মেনে নে অ্যাসেন্ডিংটা যদি ছিল। এমনি নাম্বার পেলাম 2 1 3, তখন কি হবে, তখন আমার দুটাই ফলস হয়ে যাবে, হুম 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 বুঝে দুদিক গেল থেকেই এবার ফলস। জিনিসটা, হুম যখন আমার দুটার মধ্যে কোনো একটা যদি ট্রু থাকে তাহলে ট্রু,
আর যদি দুটাই ফলস থাকে তাহলে পুরোপুরি এটা false। এটাই ছিল হুম। ক্লিয়ার। ঠিক আছে, এইভাবে জিনিসটাকে আমি নিয়ে গেলাম। ঠিক আছে, বোঝা গেল? কোডটা স্যার একটু দিয়ে দেবেন তো। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। একটু কমপ্লেক্স ছিল, এটা ইন্টারেস্টিং ছিল। হুম। দেখ, যেমন দুটা ফলস আছে তো এটা ইয়ে হয়ে যাবে। যদি যেমন দেখ, একটা ট্রু একটা ফলস রইলো, ঠিক আছে? স্যার মানে ওই যদি দুটো ট্রু থাকে বা একটা ট্রু একটা ফলস বা একটা ফলস একটা ট্রু থাকে তখন নাম্বারটা ওই ওটা অটোমরফি যেটা মটোমরফিক বলছেন না, আমি ওটা হবে। নাম্বারটা অ্যাকচুয়ালি ভুলে যাচ্ছি, নাম্বারে ওটা একটা পার্টিকুলার নাম আছে। আর যদি যাও আছে বলছি। মানে একটাও ট্রু কন্ডিশন না থাকে, দুটোই হ্যাঁ, ফলস হয়, তখন ওই দুটাই ফলস থাকে নাম্বারটা তখন ওই ওটা নাম্বার। ইয়ে হবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, বোঝা গেল? তো আমি বলবো ইফ দুটার মধ্যে যদি কোনো একটাও ট্রু, দ্যাট ইজ ফ্রন্ট টু ব্যাক, অন্তত পক্ষে একটা ট্রু থাকলে ওটা তাহলে ওই নাম্বারটা হবে। আর ব্যাক টু ফ্রন্ট, যদি দুটার মধ্যে কোনো একটা ট্রু থাকবে তখন আমি সিস আউট বলবো কি ইয়েস, আর যদি দুটাই ফলস থাকে তখন আমি বলবো এলস সিস আউট নো। ঠিক আছে, এটা ছিল বাস। দেখ, যেমনি আমি একটা সেন্ডিং নাম্বার দিব, তো দিলাম 269, তো বলছে ইয়েস। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি হাইড করে দিই। 962 দিন। দেখ, এবারে দিব তোর 962, তাহলে ইয়েস। ঠিক আছে, আর যদি আর একটা দিন স্যার এবার 941 4, ওটা ট্রুই হবে, 1। ট্রু হবে। আচ্ছা 948। 948, তো নো, ক্লিয়ার। এবার ঠিক আছে, ঠিক আছে। বুঝা গেল? বাকিরা সবাই বুঝলি? হুম। বাকিরা সবাই বুঝলি? না স্যার। Clear? না, দেখ এর মধ্যে কি করলাম না, একটা নাম্বার নিলাম ইউজার থেকে ইনপুট 245, ঠিক আছে? এবারে 245টা আমি যদি আগের থেকে যদি পিছনে যাব, ঠিক আছে, এর মানে যদি একটা ইনক্রিজিং অর্ডারে থাকে, দ্যাট 2 ইজ গ্রেটার দেন 4 ইজ গ্রেটার দেন 5, এর মানে আমি কন্টিনিউয়াসলি আমি চেক করছি, এটা যদি ইনক্রিজিং অর্ডারে থাকে তাহলে পুরোটা ট্রু হবে, ঠিক কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর যদি ডিক্রিজিং অর্ডারে থাকে তাহলে আমার কোন একটা তাহলে ফলস হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ তো এবারে যদি কোনো একটা যদি ট্রু হলো, ঠিক আছে, বা যদি এমনি নাম্বারটা থাকলো 5, যদি আমি নাম্বারটা আগে আগে থেকে পিছনে গেলাম, ট্রু হলো তো এটাও ট্রু হলো, আর যদি পিছন থেকে আগে গেলাম যদি ওটাও যদি মানে ফলস হলো, ঠিক আছে, একটা কন্ডিশন ট্রু হলে আর একটা কন্ডিশন ফলস হলে তাহলে ট্রু হয়ে যাবে, দ্যাট হ্যাঁ ওটা ঠিক আছে। বাট যদি দুটাই ফলস থাকে, যেমনি 2 1 3, তো এবার যদি চেক করবো যদি আগের থেকে যদি পিছনে যাচ্ছি না, তাহলে আমি বলছি না এটা তো মাঝখানে এটা ছোট এসে গেল, ঠিক আছে, তো বলে দিলাম না ফলস। এবারে যদি আমি পিছন থেকেও যদি রিড করছি, ওখানেও যদি মাঝখানে যদি ছোট পেলাম, তো বললাম না এটা ফলস, বুঝা গেল? তখন দুটা ফলস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর যদি আমার অ্যাজ এ কন্টিনিউয়াসলি যাচ্ছে ট্রু হতে, বা কোনো দুটোর মধ্যে কোনো একটা ট্রু হয়ে গেল, তাহলে ওটা আমার কি হয়ে যাবে, ওটা আমার ওই পার্টিকুলার যে নাম্বারটা আছে আমি বলে দেবো গ্রুপের মধ্যে কি নাম্বার হয়, তো ওটা ওই নাম্বারটা হয়ে যাবে। এবারে বুঝতে পারলি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা একবার ট্রাই করবি, ট্রাই করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আর যদি কারো কোনো ডাউট আছে তো জিজ্ঞেস করতে পারিস। স্যার আমার একটা